আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতার রাজনীতি চলছে, আমরা সকলেই অবগত আছি। কিছু হলেই বাংলাদেশের কিছু চুনুপুটি রাজনৈতিক দল এবং কিছু চুনুপুটি টোকাই সমন্বয় ভারতকে গালাগালি করে, ভারতের রকে গালাগালি করে এবং সকল কিছুতে ভারতের রয়ে দোষ খুঁজে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারতের যেটা বাংলাদেশে করতে চাই সেটা অটোমেটিক্যালি এ সকল টোকাই সমন্বয়গুলো করে ফেলে এবং এ সকল জঙ্গিবাদ যারা প্রমোট করছে তারা করে ফেলে। ভারতের চেয়েছিল কি বাংলাদেশের মধ্যে একটি জঙ্গিবাদের আস্ফালন হোক এবং জঙ্গিদের উত্থান হোক, যেটা ভারত বহির্বিশ্বের কাছে দেখাতে পারে। সেটাই ডক্টর ইউনূস করে দেখিয়ে দিল ভারতের যেটা চেয়েছে। তাহলে ডক্টর ইউনূস কি রয়ের এজেন্ট? আর যারা যেটা চাচ্ছে সেটা করছে তারাও কি রয়ের এজেন্ট? সেটাই বাদ দিলাম। এই চেয়েছিল যাতে এনসিপির একটি ভাঙন হোক, বিশাল আকারে এনসিপি দলটা ভেঙে যাক এবং এনসিপি যে জামাতের প্রক্সি সংগঠন সকল কিছু ক্লিয়ার হয়ে যাক বাংলাদেশের জনগণের কাছে। এনসিপি কিন্তু ঠিক যেটাই চেয়েছে সেটাই করেছে। তাহলে এনসিপিও কি রয়ের এজেন্ট? এনসিপি কি করেছে? জামাতের সাথে জোট করেছে এবং জোট করার ফলে এনসিপির অনেক নারী নেত্রী এবং অনেক সিনিয়র নেতাও এনসিপির পদত্যাগ করে ফেলেছে। তাহলে কি এই ভাঙনটা কি রয়ে ঘটিয়েছে? এই জোটটা কি রয়ে করিয়েছে? আরে ভাই, তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারো, তোমরা একজনের পাশায় একজনের বাঁশ ঢুকিয়ে বসে বসে ঘিরা গণ আর দোষ দাও ভারতের, দোষ দাও তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক ঢিলে 3 পাখি মারার জন্য হাদিকে গুলি করে হত্যা করো, আবার অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ করেছে বলে বলে মাইকিং করো। তোমরা একদিকে ভারতের সাথে গোপনে বৈঠক করো, সে বৈঠকের কথা মিডিয়া তো বলতে তোমরা ভয় পাও কারণ ভারতের কূটনীতিকরা মানা করেছে। আবার অন্য দিক দিয়ে বলো আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এই জামাতের নায়েব আমিরই এ বক্তব্য দিয়েছে। আর কিছুদিন পরে দেখতে পাই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভারতের কূটনীতিকের সাথে গোপনভাবে বৈঠক করে। রয়টার্সের মাধ্যমে এগুলো আমরা প্রকাশ পেয়েছে দেখতে পাই। তাই নয় কি? আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, তারা কি সত্যিকারের মুনাফিক না? তারা মুখে বলে একটা, কাজে করে আর একটা। ইন্ডিয়াও তো ভারত বিরোধিতার রাজনীতি করছে, এখন বাধ্য হয়ে কি ভারতের সাথে ভালো সম্পর্ক করছে না? এটাই হচ্ছে বাস্তবতা। মূলত ভারতের সাথে সকলে ভালো সম্পর্ক রাখতে চাই, ভারতের ছায়াতলে সকলেই থাকতে চাই, কিন্তু বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই আমরা ভারত বিরোধিতা করছি, ভারত আমাদের বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু সকলে দিন শেষে ভারতের লুঙ্গির তলে ঢুকে যেতে চায়। কারণ ভালো করেই জানে ভারতের ছায়া ছাড়া, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এই এনসিপির টোকাইরাও ভালো করে জানে, কিন্তু এনসিপির টোকাইরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এখন চাইলেও ভারতের লুঙ্গির তলে যেতে পারবে না। কারণ ভারতের যা চেয়েছে তাই তারা করে ফেলেছে। অলরেডি জনগণের কাছ থেকেও কিন্তু তারা মন থেকে উঠে গিয়েছে। তারা নির্বাচনে দাঁড়ালে সত্যিকারের যদি লিগেল ভোট হয় তারা একজনও এমপি হতে পারবে না, এটা একদম 100%। কারণ তাদের মতাদর্শকে এখন আমরা সকলে ক্লিয়ার হয়ে গেছি। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা তারা মনে প্রাণে ধারণ করে না। তারা সকলে শিবিরের সাবেক কর্মী ছিল। আর যারা সত্যিকারের সাধারণ ছাত্র ছিল, যে 30 জন পদত্যাগ করেছে, তারা সত্যিকারের সাধারণ ছাত্র। তারা দেশকে পরিবর্তন করতে চেয়েছিল, নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তারা এই মতাদর্শের কাছে, মুক্তিযুদ্ধ বিরোধী মতাদর্শের কাছে, শিবিরদের টোকাই সমন্বয়ক এদের কাছে হেরে গিয়েছে। সে কারণে তারা বাধ্য হয়ে পদত্যাগ করেছে। এটাও কি রয়ের দোষ? এটাও কি রয় করেছে? আরে ভাই, যেটা করতে চায় সেটা তোমরা করে ফেললে রয় আর কিছু করার লাগে? কিছু করা লাগে না। কথা বুঝতে পেরেছো? তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছো। তোমরা যে শিবিরের সাবেক কর্মী সেটা জনগণকে ক্লিয়ার করে দিয়েছো এবং তোমাদের এনসিপি যে ভেঙে যাবে সেটা রয়ে চেয়েছিল এবং আওয়ামী লীগও চেয়েছিল, সেটাই তোমরা করে দেখিয়েছো। তাহলে নিজেদের থেকে রয়ের এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে, আওয়ামী লীগকে নিজেদের থেকে এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে কিছু করতে হয়নি। এখন শুধু বাকি আছে নির্বাচনী প্রচারণার টাইমে পদে পদে তোমরা গণদোলায় খাওয়া। সেটা কিন্তু তারা 100% খেত। আমি অনেক ভিডিওতে বলেছি। সে কারণে তারা কি করেছে, হয়তো আমাদের ভিডিও দেখে, সে কারণে তারা সেফটির জন্য হাদিকে হত্যা করিয়ে একটা ইস্যু তৈরি করেছে। ইস্যু তৈরি করে এখন তারা কেউ অস্ত্রের লাইসেন্স নিচ্ছে, কেউ গানম্যান নিচ্ছে। কারণ তারা ভালো করে জানে নির্বাচনে প্রচারণা করতে গেলে সাধারণ জনগণও মারবে, বিএনপির কর্মীরাও মারবে, আওয়ামী লীগের কর্মীরাও মারবে, কারণ তাদের পাশে কেউ নাই। সে কারণে যা শো দেখানোর জন্য একটা নির্বাচন করছে। জামাত থেকে 30টা আসন চেয়ে নিয়েছে। আরে ভাই, তোমাদের দল জামাত, তোমরা চেয়ে নেওয়ার কি আছে? তোমাদের 30 জনকে সিলেক্ট করে
ওরা এমপি হওয়ানোর চেষ্টা করবে। কিন্তু তোমরা কি আসলে এমপি হতে পারবা? মনে তো হয় না। যতই গানম্যান নাও, ফানম্যান নাও, টানম্যান নাও, কোনো কাম হবে না। মায়ের নাম বাবাজি, জায়গা বরাবর পাবে, তোমাদেরকে খেলে দিবে। আর দেখবা যে জামাত আবার রাজনৈতিক মাঠ গরম করার জন্য তোমাদের যে 30 জনের প্রার্থী আছে, যে কোনো একজনকে কাম করাই দিবে হাদির মতো। তারপরে বলবে বিএনপি কাম করাইছে, না হলে আওয়ামী লীগ কাম করাইছে। রাজনৈতিক মাঠ আবার গরম করে দিবে, বিএনপির উপর ক্লেম দিয়ে চেষ্টা করবে। বুঝো না এই ব্যাপারটা? এটাই হচ্ছে জামাতের রাজনীতি। জামাত যখন দেখে যে আমি হেরে যাব, আমি কোনো কিছুতেই আর পেরে উঠছি না, আমি কোনোভাবে রাজনীতিতে টিকতে পারছি না, তাহলে আমার একটা বলি দরকার। এখন বলি তো আমি অন্য দলের কারো দিয়ে কোনো লাভ নাই, নিজের দলের একটা বলি দিয়ে সিম্পেতি নিতে হবে। সিম্পেতি নিয়ে আবার জনগণকে আমরা শাহবাগে ডাকবো ইনকালাব মঞ্চ দিয়ে, আবার শাহবাগে ডাকবো মঞ্চ 24 দিয়ে, আবার শাহবাগে ডাকবো আপ বাংলাদেশ দিয়ে, আবার শাহবাগে ডাকবো আবার আরেকটি সংগঠনের নাম বানিয়ে। এভাবেই করে চলছে জামাতের গুপ্ত রাজনীতি। এখন গুপ্ত রাজনীতি জামাতের শেষের পথে, কারণ জামাতের যত গুপ্ত সংগঠন আছে সকলে রিভিল হয়ে গিয়েছে। আর রিভিল হওয়ার ফলে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যতগুলো এরকম সামাজিক সংগঠন দেখানো হয়েছে, সকল কিছু হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। আর বাংলাদেশের ছাত্র জনতা বলতে কিছু নাই। যেখানে ছাত্র জনতা নামটা আসবে, সেখানে আমরা বুঝে নিব এই ছাত্র জনতা সবাই হচ্ছে শিবিরের কর্মী। কারণ শিবিররাই গুপ্ত থাকার জন্য এই সকল নামগুলা ছদ্মবেশে ব্যবহার করে। ছাত্র জনতা, আমরা সামাজিক কাজ করি, আমরা এই করি সেই করে, কিন্তু পিছের থেকে খবর নিয়ে দেখবেন তাদের লেজ হচ্ছে মূলত সকল কিছু জামাতের সাথে কানেক্টেড। এই টোকাই সমন্বয়গুলো যেগুলা আছে, যেগুলা খাইতে পাইতো না রাজমিস্ত্রির ছেলে, যেগুলা খুব কষ্ট করতো, গ্রামের নাকি সবচেয়ে ভাঙা বাড়িটা তাদের, এই হান্নান মাসুদে বলতো তার এখন তিনতলা বাড়ি হয়ে গিয়েছে, সে কোটি টাকার মালিক, বাপের থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। সবগুলাকে শিবির পিক আপ করে করে, একটু ট্যালেন্ট ছিল, টাকা খরচ করে করে, ফান্ডিং করে করে ঢাকা ভার্সিটিতে ঢুকিয়ে পড়ালেখা করিয়ে ট্যালেন্ট করে এদেরকে দিয়ে সাজিয়ে মেটিকুলার ডিজাইন করে ISICS সহযোগিতা নিয়ে, ডক্টর সহযোগিতা নিয়ে এই শেখ হাসিনা সরকারের পতনটা করেছে। এটা আস্তে আস্তে এখন প্রমাণিত হচ্ছে। ডাক্তার সায়ন্ত, এটাও গুপ্ত বিএনপি, সেও টকশোতে এসে বলছে সে নাকি যখন জেলে ছিল তার নায়েবা আমিরের সাথে দেখা হয়েছে জামাতের, সে নিজেই নাকি জেলে বলেছে নাহিদ ইসলামকে আমরা সিস্টেমে গড়ে তুলেছি, গড়ে তোলার ফলে নাহিদ ইসলামকে দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। এগুলো ডাক্তার সায়ন্ত এসে এখন মিডিয়াতে বলছে। সকল কিছু আস্তে আস্তে এখন গোমর ফাঁস হয়ে যাচ্ছে। কে কোথার লোক, কার সাথে কার কানেকশন ছিল, কে কিভাবে কি করেছে, সকল কিছু জনগণের কাছে প্রমাণিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কোন রকমের মেটিকুলাস ডিজাইনে সফল হতো না যদি জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামানো না যেত। তাই একটা কথা আমি শেষবারের মতো বলতে চাই, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। এদের অল্প বয়সে জামাত ইসলামী ট্রেনিং দিয়ে বাল পাকাই ফেলছে। কিন্তু এই নির্বাচনটা হওয়ার পরে যে সরকারে আসুক না কেন, ইউনূস চলে যাওয়ার পরে তাদের দুঃখ শুরু হয়ে যাবে, চিরকালই থাকবে, যতদিন পর্যন্ত মরবে না। বিএনপি আসলেও থাকবে, আওয়ামী লীগ আসলেও থাকবে। এটাই সত্য কথা। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা সকলেই অবগত আছে, বাপে কামলা দিয়ে ভাত পাইতো না, তারা এখন নতুন বন্দোবস্তের কথা বলে, তারা নাকি বিপ্লব করেছে কথা বলে করল্লাবাজির টেস্ট মারাচ্ছে। বিএনপির সাথেও মজা নেই, আওয়ামী লীগের সাথেও মজা নেই। নিস্তার পাবা না, একটা টোকায় সমন্বয় পালিয়ে গেল বিদেশও তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুধু ডক্টর ইউনূসের সরকারটাকে যেতে বলেন বা চলে যাক, তারপরে বুঝবে কত ধানে কত চাল। এটাই আগামীতে ঘটবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকল বিষয়। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।